আয় 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 আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। মাশাআল্লাহ, আমার এই মুরগিগুলা অনেকটাই বড় হয়েছে। সেই ছোট দেখাইছিলাম আপনাদেরকে। তো আজকে টুকিটাকি কাজ আপনাদের সামনে তুলে ধরতেছি। সেটা হলো আজকে মুরগি নিয়ে কিছুটা কাজ করব এবং টুকিটাকি যে মেশিনপত্র আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা মেশিন কিনছি নতুন, যদিও পানির, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে পানির মেশিনটা দেখতেছেন, এটা আমরা কিনছি প্রায় 10,000 টাকা দিয়ে, সেকশন মেকশন সহকারে, গাড়ি ভাড়া সহকারে 14,000 টাকার পড়ছে আর কি। এই যে ঘরের পিছনে যে পানিগুলো আছে, এটা দিয়ে ট্রাই করব যে মেশিনটা আসলে কিরকম চলে। তো ভাই পানি দিচ্ছে, পানি দিয়ে ট্রাই করতেছে। এখন তেল দিবে, তেলগুলো দিয়ে দেখবে যে আসলে কতটুকু ঠিক আছে মেশিনটা। আল্লাহর রহমতে মেশিন ঠিক আছে। সকালবেলা ডিমগুলো কালেকশন করলাম, হাঁসে ডিম পারছে 5টার মতো, 5টা না 4টার মতো ডিম পারছে। ভাতিজা নিয়ে আসলো। আর মুরগির কাম দেখেন, মুরগিটা বস্তার ভিতরে ঢুইকা ধান খাইতেছে। আর যে ধানের বস্তাগুলো দেখতেছেন, এগুলো মূলত আজকে ভাঙাইতে নিয়ে যাবো, মানে চাল করতে নিয়ে যাবো। ওয়েট করতেছি অটো আসবে তাই। তো আশেপাশে গ্রামটা দেখতেই পারতেছেন, মার্শাল্লাহ অনেক সুন্দর। চাল চুরানো প্রায় শেষের দিক, মুরব্বিও চাল চুরাইছে, আমারটাও প্রায় শেষের দিক। আমি এই যে চালগুলো নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। এক বড় ভাইকে ভিডিও কলে দেখাইতেছিলাম। তো আশেপাশের অবস্থা তো দেখতেই পারতেছেন, মার্শাল্লাহ চট্টগ্রামের এরিয়াটা অনেক সুন্দর। আর যে মাথায় বস্তাটা দেখতেছেন, এটার ওয়েট হবে মোটামুটি, যতটুকু আইডিয়া করি, 30 থেকে 32 কেজি হবে। আর এই বস্তা নিয়ে প্রায় আমার 1 কিলোমিটার হাঁটতে হবে, কেননা এত দূর রাস্তা নাই আমাদের, মাঠের মাঝখান দিয়ে আমাদেরকে যাতায়াত করা লাগে। আর যে গরুগুলো দেখতেছেন, এগুলো তো বাধা আপাতত দিতেছে, বলে না কাজের মাঝখানে বাধা, এরকম আর কি। তো যাই হোক, টুকিটাকি কষ্ট মষ্ট করে নেওয়া লাগবে, কিছু করার নাই, যেহেতু রাস্তা নাই। আমার আর কিছু করার নাই। আর সামনে আরেকজন দেখতেছে, স্যার দেখছেন কিভাবে তাকায় রয়েছে। তো বাসায় চলে আইসা মুরগির শেডের কাজ ধরছি, কেননা এখানে ছোটখাটো একটা ফার্ম দেওয়ার নিয়ত আছে। দেখি আল্লাহ ভরসা, আল্লাহ তালা দিতে দেয় কিনা। তারপরে দেখা যাক, চেষ্টা তো করবো, আল্লাহ তালা দিলে ভালো। পরের দিন সকালবেলা রওনা দিলাম মুরগি কিনতে। আমি যেই শেডটা তৈরি করছি, সেখানে 60 থেকে 70টার মতো মুরগি তুলবো। আল্লাহ ভরসা, দেখি কয়টা কিনতে পারি, আল্লাহ তালা নসিবে যা রাখছে তাই আর কি। আর আপনাদেরকে আর একটা কথা বলি, আমাদের এই চট্টগ্রামে শীতে 2টা ফসল করে, এক হচ্ছে আপনার ধান, দ্বিতীয়ত আলু। আপনারা দেখতেই পারতেছেন যে কি অবস্থা। আর দেখেন, কিছুক্ষণ আগে দেখলাম আপনার রোদ, এখন দেখেন কুয়াশায় ভরে গেছে। চলে আসলাম, চলে এসে বাসায় খাওয়া দাওয়া করে আলুর খেতে রওনা দিলাম। আলুর খেতে রওনা দিয়ে সবকিছু রাখলাম, ভাতিজাদের নিয়ে কাজ শুরু করছি। আর এদিক দিয়ে আমার বড় ভাই আইলটা ঠিক করতেছে, এদিক দিয়ে পানি আসবে আর কি, পানির লাইনটা কেটে দিচ্ছে। তো মূলত এগুলো ঠিক না করলে আর চাষটা ওরকম ভাবে হয় না আর কি। তো জমি রেডি করতেছে, আর কয় কোটা লাগাই দেখাই, এই 1 কোঠা, সামনে আর 1 কোঠা আছে, টোটাল 3 কোঠা লাগাবো, বাদ বাকি আল্লাহ ভরসা। আমার ভাতিজা টানতেছে একটা রশি দিয়ে সমান যাতে হয়, এই জন্য 2 কর্নারের 2টা মাপ দিয়ে দড়ি দিয়ে টানা দিচ্ছি। আর ঠিক এইভাবে খুঁটিগুলো গেড়ে, মানে সুতাটা বরাবর সোজা রাখতে হয়, আর পা দিয়ে এইভাবে টানলে মোটামুটি আপনার সোজা হয় আর কি। কেননা অন্যভাবে টানলে একটু বাঁকা হয়। তো যাতে সোজা হয়, এই জন্য এই কাজগুলো করা। আর আমার ভাই এদিক দিয়ে সার ছিটাচ্ছে, কেননা উপর দিয়ে সার ছিটাতে হয়। কম বেশি হয়তো সবাই জানেন, আমি যেহেতু চাষাবাদে নতুন, আমরা নতুন আর কি। তা আমার চাইতে হয়তো আপনারা ভালোই জানেন, তবুও বলতেছি ভিডিওর সৌন্দর্যের খাতিরে। আর আমার ভাতিজা এখান দিয়ে আলু লাগাচ্ছে। এখানে আলু হচ্ছে আপনার দেশি আলু, ছোটটা। এটা কিন্তু হল্যান্ডার আলু না, চট্টগ্রামের যে দেশি আলুটা সেটা লাগানো হচ্ছে আর কি, ছোট ছোট আলুগুলা, ওগুলাই। তো মূলত ওকে 2-1বার দেখানো হয়েছে, ও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই স্পিডে লাগাইতে পারে। আর বড় ভাতিজা আছে, ও লাগাইতেছে। মোটামুটি লাগানো শেষ, সন্ধ্যা হয়ে আসছে। আর অলরেডি আজানও দিয়ে দিছে। তো যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। আর এখন 4টি গোল করে রওনা দিব বাসার উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।